এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে দিগন্ত রেখা। আর সেই দিগন্ত রেখা প্রথম কাজ হচ্ছে যে এটা আকাশ আর এইটা জমি, এই দুটোকে ভাগ করে দেওয়া। এই লাইনটার বড়ই গুরুত্বপূর্ণ লাইন। আর একটা জিনিস, দিগন্ত রেখার উপরে কোনোদিন কোনো গাছ কোনো বাড়ি কিছু হয় না। এই রেখা মানে এটা আলটিমেট, এর উপরে আর কিছু নেই। মাটিটাকে তিন ভাগে ভাগ করছি আমরা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে দূরের জমি, এটা হচ্ছে মিডল গ্রাউন্ড যে মাঝ মাঠ ছবি, আর এটা হচ্ছে ফোরগ্রাউন্ড মানে সামনের অংশ। এই তিনটে অংশকে আমরা একই সঙ্গে এঁকে যাচ্ছি বা আমরা দেখাচ্ছি। তবে গিয়ে আমরা কাছে থেকে দূরের বাড়ি, কাছের যেটা ছোট বড়, দূরের ছোট, কাছের গাছ, দূরের গাছ এবং আরও দূরের গাছ, এইভাবে আমরা আস্তে আস্তে যে কাছে থেকে দূরে ধারণা দিচ্ছি একটা সমতল ক্ষেত্রের উপর। আর রাস্তার ক্ষেত্রে বলবো, রাস্তা যত দূরে যাবে তত ছোট হবে, যত কাছে আসবে সে এইটুকু রাস্তাটাই এখানে এত মোটা হয়ে গেছে। সুতরাং রাস্তার আর এই কৌণিকতাটা মেনটেন করতে হবে, যে এই কোণ থেকে এই কোণ, প্রত্যেকটা কোণের সাথে একটা সংযোগ আছে রাস্তা। ড্রয়িংয়ের পোর্শন মোটামুটি আমাদের শেষ। এবারে আমরা রঙে এই ব্যাপারটাকে ফুটিয়ে তুলব। সবচেয়ে প্রথম আমরা যেটা করব, সাদা রঙটা দিয়ে দেব। সাদা রঙটা প্রথম দিলাম, যেটা দেখা যাবে না, যত উপরে উঠছে তত রঙটাকে আমরা হালকা করে দিচ্ছি। প্রাথমিকভাবে আমরা সাদা রঙটাকে এখানে দিলাম, আবার ঠিক এই দিকেও জলের যেটা আছে সেখানেও সাদা রঙটাকে আমরা দিয়ে নিলাম। সাদার পর নিচ্ছি আমরা আকাশি, স্কাই ব্লুটাকে নিয়ে সাদার উপরে আমরা কিভাবে টানছি, ডান দিক থেকে বাম দিক। রং টানার উপরে অনেকটা ডিপেন্ড করবে ছবির চরিত্র। আমরা সাদা রংটা নেব, সাদা রংটা নিয়ে স্কাই ব্লুর উপরে আবার রংটাকে দিলাম, তাহলে রংটা অনেকটা হালকা হয়ে গেল। রংটা যেটা আকাশের একটা বড় পোর্শন, এই হালকা ব্যাপারটা এসে গেল। এরপরে আমরা নেব সেরুলিয়ান, স্কাই ব্লুরও ডিপ। দেখতেই পাওয়া যাচ্ছে এটা স্কাই ব্লু থেকে অনেকটাই গভীর, অনেকটাই ডিপ। সেই রংটা উপর থেকে নিচে, ঠিক সেমভাবে আমরা এখানেও তাই করব। এই যে এখানে আমরা যে নদী বা জল দেখাচ্ছি, সেই জলের ক্ষেত্রেও তো তাই, নিচের দিকটা ডিপ। এবার আমরা সাদা রংটাকে নেব, সাদা রংটাকে নিয়ে একটু হালকা করে দেব। যদি এবার আমরা একটু ঘষি, তাহলে দেখা যাবে যে ফিনিশিংটা একটা অন্য লেভেলে আসছে। এবার ডাইজিন রংটাকে নেব, ফ্লেশ টিন্ট কিংবা আমরা এই রংটাকে মজা করে ডাইজিন বলি বোঝার জন্য। এই রংটাকে নিয়ে একটা অন্য সংবেদন দেওয়ার চেষ্টা করা হয়। গেলে সাদাটা উপর দিয়ে আবার একবার মোটামুটি আকাশের অংশটা আমরা একটা সারলাম। আর একটু স্পেশাল শেড দিতে চায় তাহলে পিঙ্ক দিতে পারে। এবারে আমরা দিগন্তের রঙে যাব। এবারে আমরা দিগন্তে আকাশি রংটা দেব। এবারে লেমন ইয়েলোর উপর দিয়ে আমরা চাপাবো, তলা দিয়ে ডিপ গ্রিন যাবে। সাদা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, রংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু মিশিয়ে দিচ্ছি।
এটা যত দূরে পাঠাতে পারবো আমাদের ছবি তত সুন্দর হতে থাকে। সাদা দিয়ে এটাকে মিশিয়ে দেওয়া। এরপর লেমন ইয়েলো নেব, তারপরে কচি কলা পাতা বা লাইট গ্রিন। সুন্দর করে রং টানাটা খেয়াল রাখতে হবে, ডান দিক থেকে বাম দিক। এবার নিচেটা ডিপ গ্রিনকে সুন্দর করে যত উপরে উঠছে তত হালকা হয়ে মিশে গেল। আর একবার কচি কলা পাতা দিয়ে মিশিয়ে দেওয়া, রংটাকে সবুজের মধ্যে আরো এনে নেওয়া। এরপর খড় কালার বা ইয়েলো অকার রংটাকে আমরা হালকা করে সুন্দর করে একটা সবুজটাকে একটা ম্যাচিওর কালারে আনতে পারি। গাছের যে মজাটার জন্য মাটি মেশানো একটা মাঠ কাপড় দিয়ে সুন্দর করে মেশাবো। এবারে ডিপ গ্রিনের পালা। চোখের পাশে যেমন কাজল টানলে ভালো লাগে, ঠিক রাস্তার পাশ দিয়ে এরকম কাজল টানার মতো সরু করে টেনেকে মিশিয়ে দিতে হবে। এবারে একটুখানি বর্ডার লাইন দিয়ে ব্যাপারগুলোকে আরেকটু পরিষ্কার করে সুন্দর করে কেটে নেওয়া। এবারে আসি আমরা বাড়ির চালে। এই যে ডাইজিন বা হালকা গেরুয়া রংটাকে আমরা দিয়ে নেওয়ার পর নিচের অংশে আমরা অরেঞ্জটাকে মিশিয়ে দেব, দিয়ে আমরা আঙুল দিয়েও ঘষে দিতে পারি। ছোট এরিয়া হলে আঙুল খুব সুন্দর কাজ করবে। তাহলে লাইট থেকে ডিপ ব্যাপারটা চলে এলো। এরপরে আমরা করবো কি, আলুর ছায়াটাকে আমরা এদিক থেকে ধরেছি, এদিক থেকে আলুর সোর্স, তো ছায়াটা স্বাভাবিকভাবে এদিকেই পড়বে। এরপরে আমরা চকলেট কালার নেব। এবারে আমরা কালো রঙের ব্যবহার করবো, কালো কোণে একটু কালো রং দেব। প্রুশিয়ান ব্লু, ডিপ ব্লু নিয়ে এবার আমরা এই শ্যাওলা রংটার উপরে গোল গোল করে ঘোরাচ্ছি। কীরকমভাবে ঘোরাচ্ছি এটা একটু দেখবার বিষয়। নিচের অংশটা ডার্ক, আমরা ডিপ গ্রিন, একটা ডিপ গ্রিন নিয়ে টোটাল ওভারঅলের উপর আমরা সুন্দর করে, আমরা পুরোটা কচি কলা পাতা করে দিয়ে নিচের দিকটা সাদা রেখেছিলাম, এবং নিচের দিকটাকে আমরা ডিপ গ্রিন নিয়ে করছি কাজ। যত উপরে উঠছি তত কিন্তু আমরা রংটাকে হালকা করে ছেড়ে দিচ্ছি। এবারে আমরা বলবো কি, আবার লাইট গ্রিন নেব, নিয়ে আবার ওভারঅল উপর থেকে নিচে এই রংটার সাথে মিলিয়ে দেব। ডিপ ব্লু এই রংটাকে আমরা এবারে নিচে ইউজ করছি ডিপের পারপাস, ডিপ জন্য। রাস্তায় প্রথমে আমরা ডাইজিন কালারটাকে একটু টেনে নেব, গ্রামের রাস্তা, লাল মাটির পথ। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন আকাশ করেছি তখন গাছের জায়গাটা ফাঁকা রেখেছিলাম। যখন রাস্তা করছি, মানুষ যেগুলো ক্যারেক্টার থাকবে বা যে কোনো একটা বড়ো জায়গা থাকবে সেগুলোকে ফাঁকা রেখে আমাদের রং করে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের সময়টাও কম লাগে এবং রংটাও তাতে বাঁচে। আর চকলেট কালারটাকে নিয়ে আবার খড় কালারটাকে নিলাম,
ব্রাউনের উপর আবার চাপিয়ে দিলাম। এবারে যাবো একদম ফিনিশিং এর জায়গা থেকে। সেখানে কিছু কিছু জায়গা আমাদের কালো রং ধরতে হবে, যেমন এখানে যদি বেড়া করতে চাই, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এবারে গোটা ছবির ফিনিশিং এ বেরিয়ে যাচ্ছি।